হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখাবো ট্যাংরা মাছের ঝোল। তার জন্য মাছটাকে এরকম মেখে নিতে হবে হলুদ লবণ, তারপর আলুটা কেটে নেবেন। কিন্তু শর্টকাটে হবে টমেটোর, লঙ্কা এগুলোকে সেদ্ধ করে নিতে হবে। আগে সেদ্ধ করে নিয়ে মিক্সিতে একটা ঘন পেস্ট বানিয়ে নিতে হবে। টমেটোর চোকলাটা অবশ্যই ছিলে দেবেন, পেস্টটা বানিয়ে নেবেন। তারপর আমি কি করেছি, মাছটাকে ভেজে নিয়েছি। মাছটাকে একটু কড়া করে ভেজে নিয়েছি যাতে মাছটা ভেঙে না যায়। তার সঙ্গে মশলাটা ভিজিয়ে দিয়েছিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এবং একটু লবণ স্বাদ মতো। আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আলুটাকে ভেজে নিয়েছিলাম, ভেজে নামিয়ে নিয়ে তারপরে আবার কড়াইটা বসিয়ে আবার একটু 1 টেবিল চামচ বা 2 টেবিল চামচ, যে যতটুকু পরিমাণে আপনারা তেল খান ততটুকু পরিমাণে আপনারা তেল দেবেন। তেলটা দিয়ে একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। দিতে হবে জিরা ফোড়ন এবং কালো জিরে সামান্য পরিমাণে, আপনারা যতটুকু ওয়েট বুঝে দেবেন যতটুকু আছে। তারপর ওটাকে আগে ফোড়নটা ভেজে নিয়ে ঢেলে দিতে হবে টমেটোর পেস্টটা। টমেটোর পেস্টটাকে আপনারা ঢেলে দেবেন, লঙ্কার আঁচড় হতে শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা কয়েকটা, এবং ভালো করে কষাতে হবে। একটু কষিয়ে নেবেন, যখনই আপনারা দেখতে পাবেন তেল ছেড়ে আসছে, তেল ছেড়ে আসবে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। উপরে হালকা হালকা তেল যখন উঠে আসবে জল দিয়ে দেবেন। জল দিয়ে ঝোল দিয়ে পরিমাণ মতো জল দেবেন, কিন্তু গরম জল দেবেন। গরম জল দিয়ে ভালো করে একটুখানি ফুটিয়ে নেবেন। ফুটে গেলেই তার মধ্যে ঢেলে দেবেন আলু, সঙ্গে ভেজে রাখা মাছগুলো। ভেজে রাখা মাছগুলো দিয়ে তারপর যখন ভালো করে ঝোলটা ফুটে যাবে, যখন মনে হবে আলু অলরেডি ভাজা আছে, তাই আধা সেদ্ধ হয়ে আছে, যেটুকু হয়ে গেছে এবার ভালো করে ফোটাতে হবে। ভালো করে ফুটিয়ে নিয়ে পরিমাণ মতো আগে লবণটা একটু চেখে দেখে নেবেন, লবণটা পরিমাণ মতো আছে কিনা। তাতে চাইলে আপনারা একটু মিষ্টি দিতেই পারেন, তাতে কোনো অসুবিধা নেই। শেষে আপনারা দিয়ে দেবেন ওর মধ্যে ধনেপাতা কুচি করে রেখেছিলাম আমি, যেটা সেটা ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে ধনেপাতা দিয়ে ভালো করে আরেকটু কষিয়ে নিলাম। ঝোলটাকে একটু কমিয়ে নেবেন। আমরা একটু ঝোল বেশি খাই এবং ঝালটাও বেশি খাই, তাই একটু তরকারিটা লাল লাল হয়েছে। তাই আপনারা নিজেদের স্বাদ মতো এবং ঝাল নিজেদের স্বাদ যতটুকু আপনারা খান ততটুকু দিয়ে এরকম করে ফুটিয়ে তারপর ভালো করে আপনারা নামিয়ে নেবেন। ভিডিওটা হয়তো একটু হয়েছে, ছোট বড় হয়েছে, তাই করতে পারি না। নতুন ক্রিয়েটর, আপনারা ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।